দুর্নীতি দমন কমিশনের আবেদনে জব্দ করা হয়েছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ বুতুলের গুলশানের একটি ফ্ল্যাট। দুদকের তদন্তকারী কর্মকর্তারা চাইলে হাসিনা পরিবারের যে কোনো সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ের ৩৬টি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুদক। রিপোর্ট ফরুক বাবুর। ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং নামের ১৯০০ কোটি টাকার এক প্রকল্পের কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় এলজিডি কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেন কর্মকর্তারা। অভিযান শেষে দুদক জানায় ৪টি ল্যাপটপ কিনতে ১১ লাখ টাকা সহ অন্যান্য যন্ত্রাংশ কেনাকাটায় অতিরিক্ত দাম ধরার প্রমাণ মিলেছে। কম্পিউটার, বজ্র নিরোধক অঙ্গ, শিক্ষা উপকরণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। ঢাকার পাশাপাশি অন্যান্য জেলায়ও এলজিডিতে দুর্নীতি বিরোধী অভিযানে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তা যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে একযোগে সব জায়গাতেই এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে গুলশান ১-এর ৭ নম্বর রোডে একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এই সম্পদ বেহাত হওয়া ঠেকাতে আদালত তা জব্দের আদেশ দেয়। শেখ হাসিনা সহ অন্যদেরও ইন্টারপোলের যে কোনো, এখানে কোনো ব্যক্তি বিশেষ না, তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে ১০ কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদ ও ৮ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। বিভিন্ন অনিয়ম এবং ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।